আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক দেখাবো। যারা নতুন নতুন ফটোশপ বা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর ইউজ করা শিখছেন, তাদের জন্য অনেক সময় এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে কোনো ইমেজ ডাউনলোড করে সেই ইমেজটাকে যদি আমরা অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিতে যাই, তখন যেটা হয় আসলে ডিরেক্টলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেওয়া যায় না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমি এটাকে সেভ করেছি আমার হোয়াটসঅ্যাপ সেই ইমেজটাকে। এখন আমি ফটোশপে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, কিন্তু প্রম্পট আসবে। এবং আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমি আবারও এটাকে আনতে যাব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আসবে না। হ্যাঁ, আসতে চাচ্ছে না। কিন্তু এটা আনার খুবই সহজ একটা টেকনিক আছে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আমরা ডেস্কটপ থেকে প্রথমে এই ছবিটা রিমুভ করি, যাতে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন না থাকে। আর আমরা রিমুভ করে আবারও আমরা হোয়াটসঅ্যাপে ফেরত যাব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করে এই কপি ইমেজ এই অপশনটাকে চুজ করব। আমার ইমেজ কপি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি এখন সরাসরি আমি আবারও কপি দেখিয়ে দিচ্ছি। কপি করলাম, আবারও ফটোশপে গেলাম, ফাইল অপশন থেকে নিউ ক্লিপবোর্ড অন করব, নিব, নতুন একটা ক্লিপবোর্ড নিব। নিয়ে তারপর আমি এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল V প্রেস করে পেস্ট করব। তো এটাই ছিল টেকনিক। আপনারা এখন এই ছবিটাকে যেহেতু ক্লিপবোর্ডে পেস্ট হয়ে গেছে, আপনারা এখন আপনাদের যে ধরনের এডিটিং দরকার আপনারা সেটা করতে পারবেন ফটোশপের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।